আপনি যখন কোনো একটি জায়গায় গুরুত্ব পাচ্ছেন না, একটা বিষয় আপনাকে ভাবতে হবে যে গুরুত্ব পাচ্ছেন না সেটা কি আপনি গুরুত্বহীন আসলে, নাকি যে জায়গাটি সেই জায়গাটি আপনার পরিবর্তন করার দরকার, সেটা আপনাকে ভাবতে হবে। আমি কিছু উদাহরণের সাহায্যে বলুন। ধরুন, একটি জলের বোতল আপনি ফুটপাথে কিনুন, দেখুন 10 টাকা বা 20 টাকায় পেয়ে যাবেন। সেটি আপনি প্ল্যাটফর্মে গিয়ে কিনতে যান, রেল স্টেশনে, সেই জলের বোতলটায় 100 টাকার উপরে, কাছাকাছি 100 টাকার আশপাশে দাম পড়ে যাবে। অর্থাৎ এই যে একই জলের বোতল, সেই জলের বোতলটা ফুটপাথে 20 টাকার আশপাশে, আর প্ল্যাটফর্মে গিয়ে গেলেই সেটা হয়ে যাচ্ছে 100 টাকার আশপাশে। আবার ওই জলের বোতলে আপনি যখন কিনতে যাবেন বিমানবন্দরে, সেখানে কিন্তু আরও দাম বেড়ে যাবে। তাহলে কি দাঁড়ালো? জলের বোতলটি যখনই তার জায়গা চেঞ্জ হলো, প্লেস চেঞ্জ হলো, তার কিন্তু দাম বেড়ে গেল। একইভাবে আরেকটি উদাহরণ দিয়ে আমি ব্যাখ্যা করব। চা, আমরা ফুটপাথে চা খাই, ওই যে কাগজের কাপে, ছোট্ট একটি কাপে, 5 টাকা কাপ। আমাদের এলাকায় কিনে আমরা 5 টাকা কাপ। এই চা আপনি স্টেশনে গিয়ে খাবেন তো ক টাকা দাম দেখবেন। আমি অনেক দিন তো স্টেশনে গিয়ে খাইনি, তবে লাস্ট খেয়েছিলাম তখন ওই মোটামুটি 25-30 টাকার আশপাশে, কফি মতো একটু বড় কাপ যদি। অর্থাৎ চা বলুন, কফি বলুন, জল বলুন, তার যে মূল্য, সেই মূল্যটা প্লেস চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তার হয়ে গেল। আপনাকেও যদি জীবনে মূল্যবান হতে হয়, গুরুত্বপূর্ণ হতে হয়, তাহলে ভাবতে হবে যে আপনি যে জায়গায় গুরুত্ব পাচ্ছেন না, আপনার যথাযোগ্য মর্যাদা দেয়া হচ্ছে না, মূল্যায়ন করা হচ্ছে না, তাহলে ভাবতে হবে আপনাকে সেই জায়গাটি চেঞ্জ করতে হবে। অর্থাৎ আপনার মূল্য থাকলেও জায়গার জন্য আপনার মূল্য হচ্ছে না। যেমন ধরুন, আপনি একটি দোকান করবেন। আপনি যদি একটি গ্রামের ভিতরে একটি দোকান করেন, সেই দোকান ধরুন একই রকম আপনার দোকানে পণ্য রয়েছে, কেমন চলবে? আর সেই দোকানটি আপনি বাজারে একটি রাস্তার পাশে খুললেন, কেমন চলবে বলুন তো? তেমনি মানুষেরও কিন্তু মূল্যায়ন হয় সে কোন প্লেসে রয়েছে, কোন জায়গায় রয়েছে, তার অ্যাটিটিউডটা কেমন, তার আত্মবিশ্বাস কেমন, তার নিজের সম্পর্কে ভরসা কেমন। অর্থাৎ কোনো ক্ষেত্রে আপনার যে কথাবার্তার মধ্যে আপনার মধ্যে আত্মবিশ্বাস রয়েছে নাকি আত্মবিশ্বাসহীনতা রয়েছে, আপনি নিজেকে কতটা মূল্যায়ন করতে পারেন, আগে নিজেকে মূল্যায়ন করুন। আপনার মধ্যে যে প্রতিভা রয়েছে সেটা আপনি নিজে আগে বিশ্বাস করুন। আপনার যে মূল্য রয়েছে, আপনার যে গুরুত্ব রয়েছে, আপনি নিজে আগে বিশ্বাস করুন। আপনি নিজেকে আগে বিশ্বাস করুন, আপনার চিন্তায় চেতনায় বিশ্বাস করান যে আপনার গুরুত্ব রয়েছে, আপনার মূল্যায়ন আপনি নিজে আগে করুন। তারপর দেখুন যে আপনার কোন জায়গায় সঠিক মূল্যায়ন হচ্ছে আর কোন জায়গায় হচ্ছে না। যে জায়গায় আপনার মূল্যায়ন হচ্ছে না, আপনাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, আপনাকে মূল্য দেওয়া হচ্ছে না, সেই জায়গা আপনাকে চেঞ্জ করতে হবে। আপনার মধ্যে কনফিডেন্ট থাকতে হবে। যে জায়গায় আপনার মূল্যায়ন হবে না, সেই জায়গাকে না বলুন। আপনি না বলার আপনাকে ক্ষমতা থাকতে হবে। সব জায়গায় ইয়েস নো, ইয়েস করলে হবে না। কিছু কিছু জায়গায় আপনাকে নো বলতে হবে, যেখানে আপনার সম্মান ক্ষুণ্ণ হবে, আপনার আত্মমর্যাদা রক্ষা হবে না, আপনাকে মূল্যায়ন করা হবে না, সেই জায়গা আপনাকে ত্যাগ করতে হবে। আপনাকে যেখানে মূল্যায়ন করা হবে, ওই কাপ, জলের বোতল, চায়ের কাপ, যেমন জায়গা চেঞ্জ হলেই তার 5 গুণ দাম বেড়ে যাচ্ছে, তেমনি আপনিও এমন কিছু জায়গায় দেখবেন নিজের মূল্যায়ন আপনি পাবেন না, নিজের মূল্য আপনি পাবেন না, নিজের গুরুত্ব আপনি পাবেন না। আপনাকে বুঝতে হবে কোন জায়গায় আপনার গুরুত্ব আছে, কোন জায়গায় আপনি নিজেকে সঠিকভাবে মেলে ধরতে পারবেন, আপনার প্রতিভাকে আপনি বিকাশ লাভ করাতে পারবেন কোন জায়গায়, সেই জায়গা আপনাকে বুঝতে হবে। আপনার মধ্যে কনফিডেন্ট থাকতে হবে এবং নিজেকে আগে বিশ্বাস করতে হবে যে আপনার মর্যাদা রয়েছে, আপনার গুরুত্ব রয়েছে, আপনার মূল্য রয়েছে। তাহলে দেখবেন অন্যরাও আপনাকে সবাই মূল্যায়ন করবে, গুরুত্ব দেবে এবং আপনার সঠিক মূল্য আপনি পাবেন। আপনারা আমার এই মোটিভেশন ভিডিওটিকে কে কীভাবে দেখছেন আপনাদের মতামত জানাবেন, এবং যে কোনো বিষয়ে মোটিভেশন ভিডিও দেখতে চাইলে আমার মুকুল স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কোন বিষয়ে আমার মোটিভেশন ভিডিও দেখতে চান। শুভকামনা।